বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এটি একটি ত্রিভুজাকার সমুদ্র অঞ্চল যা উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে বিস্তৃত করে আছে। এই স্থানটি শত শত বছর ধরে ভৌতিক কাহিনী, রহস্যময় ঘটনা এবং অজানা কারণের জন্য পরিচিত। এখান থেকে অজস্র জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে, যার সঠিক কারণ আজও অজানা। আগে পরে জানার আজকের পর্বে আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিস্তারিত তথ্য, ইতিহাস এবং এর পেছনের রহস্যময় ঘটনাগুলো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বারমুডা ট্রায়াঙ্গেল মূলত 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এই ত্রিভুজের ভিতরে গভীর সমুদ্রের নিচে রয়েছে বিপজ্জনক শিলা, আগ্নেয় প্রবাল, প্রাচীর এবং প্রবল স্রোত। ফলে এখানকার জলযান চলাচল প্রায় জটিল ও ঝুঁকিপূর্ণ। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যর যাত্রা শুরু বহু বছর আগেই। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন এই অঞ্চলের উপর দিয়ে যাত্রা করেছিলেন, তিনি অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হন। কলম্বাসের নৌযান সান্তা মারিয়ানা নাবিকেরা জানিয়েছিলেন আকাশে অজানা আলো দেখা মিলেছে এবং নাবিক যন্ত্র ঠিকভাবে কাজ করছে না। এটি ছিল এই অঞ্চলের প্রথম নথিভুক্ত রহস্যময় ঘটনা। পরবর্তীকালে 1945 সালে ফ্লাইট 19 নামে মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান এই অঞ্চলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। সেই বিমানের পাইলট এবং ক্রু বেতার যোগাযোগের মাধ্যমে জানিয়েছিল তাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না। এই ঘটনার পর থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের প্রতি সবার কৌতূহল বহুগুণে বেড়ে যায়। ফ্লাইট 19 ছিল 5টি টর্পেডো বোমারু বিমানের একটি মিশন। এটি প্রশিক্ষণের সময় এই বিমানগুলো ফ্লোরিডা থেকে উড্ডয়ন করেছিল এবং বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হারিয়ে যায় এবং কি তাদের খুঁজতে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও একইভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর আমেরিকান নৌবাহিনীর জাহাজ ইউএসএস সাইক্লপস 1918 সালে বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়ে যায়, যার ফলে 306 জন লোক প্রাণ হারায়। এর কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। 1872 সালে মেরি সেলেস্ট নামক একটি বাণিজ্যিক জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি খুঁজে পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাহাজে কোনো মানুষ ছিল না। জাহাজটি সম্পূর্ণ অক্ষত ছিল, কিন্তু ক্রু এবং যাত্রী সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল। স্টার টাইগার এবং স্টার এরিয়াল, 2টি ব্রিটিশ যাত্রীবাহী বিমান বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়ে যায়। বিমান দুটির সঙ্গে শেষ মুহূর্তে কোনো অস্বাভাবিক যোগাযোগ হয়নি, কিন্তু তারা আর ফিরে আসেনি। বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনার পেছনে অনেক তত্ত্ব রয়েছে। বিজ্ঞানী, গবেষক এবং ষড়যন্ত্র তত্ত্ববিদরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে একটি হলো প্রাকৃতিক কারণ। সমুদ্রের তলদেশে মেথেন গ্যাস জমে থাকলে তা হঠাৎ বিস্ফোরিত হয়ে জাহাজ এবং বিমানের ভারসাম্য নষ্ট করতে পারে। দ্বিতীয়টি হলো চৌম্বকীয় বিভ্রান্তি। এই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিক পরিবর্তন কম্পাসের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। তারপর প্রবল ঝড় এবং ঢেউ। আটলান্টিক মহাসাগরের এই অংশের প্রবল ঘূর্ণিঝড় এবং হঠাৎ ঢেউ জাহাজ এবং বিমানকে নিমজ্জিত করতে পারে। অনেকে মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলে অপ্রাকৃতিক শক্তি কাজ করে, যেমন এলিয়েন তত্ত্ব। কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন এলিয়েনরা এই অঞ্চল থেকে জাহাজ এবং বিমান অপহরণ করে নিয়ে যায়।
অথবা অনেক বিশেষজ্ঞ মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া বেশিরভাগই ঘটনায় মানুষের ত্রুটির কারণে হয়েছে। জাহাজের নাবিক এবং বিমানের পাইলটদের অভিজ্ঞতার অভাব, প্রযুক্তিগত ত্রুটি এবং আবহাওয়া সম্পর্কে অগত্য বড় কারণ হতে পারে। যদিও বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, তবে গবেষকরা মনে করেন এই অঞ্চলের জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার হার বিশ্বে অন্যান্য অঞ্চলের তুলনায় খুব বেশি নয়। অনেক সময় কল্পনাপ্রসূত গল্প এবং মিডিয়ার অতিরঞ্জন বারমুডা ট্রায়াঙ্গেলকে অতি প্রাকৃতিক রূপ দিয়েছে। 2013 সালে বিজ্ঞানীরা গবেষণা করেন বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনা প্রাকৃতিক কারণের জন্য ঘটেছে। এমনকি লয়েডস অফ লন্ডন এবং মার্কিন কোস্টগার্ড জানিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল জাহাজ এবং বিমানের জন্য অতিরিক্ত বিপজ্জনক নয়। বারমুডা ট্রায়াঙ্গেল আজও মানুষের কল্পনা এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। এর পেছনের রহস্যময় ঘটনা এবং অলৌকিক তত্ত্ব আমাদের মনের গভীরে এক অজানা ভয়ে জন্ম দেয়। তবে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা ভবিষ্যতে এর রহস্য উন্মোচন করতে পারব বলে আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আগে পরে জানা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।